মজা লাগে জানো, কি ভালো লাগে জানো। হ্যালো গাইজ, রাজদীপ স্নেহা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো গাইজ, ইউটিউবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ। তো আজকে যাবো আমরা শিলচর ঘুরতে। তো ভিডিওটা অনেক মজার হতে চলেছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর এখন হয়ে যাবো আমরা পুরোপুরি রেডি, তারপর রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছিল। গাইজ, আমি হয়ে গেছি রেডি, আর আমার হাজব্যান্ড এই যে আমার পেছনে, ও এখনও রেডি হয়নি। তো ওর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে এখনও। তো আমার তো রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আমি এদিকে কয়েকটা রিলস বানাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড এখনও রেডি হয় নেই। ও কোথাও যেতে হলে এত লেট করে কি বলবো তোমাদেরকে। আমার অনেক সময় অনেকটা রাগ হয়, বলি যে আমি আর তোমার সাথে যাব না। তারপর দেখো এদিকে আবার ক্যামেরা অন করে রেখে দিয়েছে, আমি কিন্তু কিছুই জানি না। তারপর এখানে বসেছিলাম একটু, তাও আমাকে উঠিয়ে দিল, কি আর করবো বলো। তারপর আমি তো উঠে গিয়েছিলাম। তারপর এই যে ফাইনালি আমার হিরো রেডি হয়েছে এত সময় থেকে। তো এখানে ও বলছিল হ্যাঁ এখন আমার রেডি হওয়া শেষ হয়েছে, তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমরা অনেক মজা করব। ও প্রণাম করে নিচ্ছিল, আর আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম। ও সেলিব্রিটি, তাই ওকে একটু ভিডিও করছিলাম, কি আর করবো বললো। তারপর আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়বো। এখন কিন্তু আমরা চলে এসেছি শিলচর হোটেলে রেয়া প্লেসের সামনে। আর এখন কিন্তু আমরা হোটেলের ভিতরে চলে যাব, আর হোটেলের রুম কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি কেউ বাইরে থেকে এসে হোটেল রেয়া প্লেসে থাকতে চাও তো থাকতে পারো। তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। তো আমাদের রুম ছিল এটা, আর আমাদের রুমে ছিল একটা টিভি, একটা সুন্দর ডোর, আর একটা খুবই সুন্দর সোফা ছিল। তো আমি কিন্তু এখানে সোফাতে বসে গিয়েছি, আর সোফাতে বসে কিন্তু আমার অনেকটাই ভালো লাগছিল। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি, এখানে জগ রয়েছে, গ্লাস রয়েছে এগুলি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর আয়না রয়েছে। তো আমি কিন্তু আয়নার সামনে গিয়ে দেখছিলাম, আর আমার হাজব্যান্ডকে এদিকে বলছিলাম যে আয়নাটা কিন্তু খুবই সুন্দর। তো আমাদের ঘরেও কিন্তু এইরকম একটা আয়না লাগিয়ে দিও আমাকে, তো কোথাও যেতে হলে রেডি হতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর আয়নাতে রয়েছে একটা ড্রয়ার বক্স, আর ড্রয়ার বক্সে কিন্তু এখানে আমাদের কিছু জিনিসপত্র রাখা ছিল। তো চলো তারপর জানালাটা ওপেন করা যাক। আর এখানে আমি জানালাটা ওপেন করে দিয়েছি, আর এখানে আমি দাঁড়িয়ে বাইরে দেখছিলাম। আর আমাদের হোটেলের সামনেই কিন্তু রয়েছে শিলচর গান্ধীবাগ পার্ক। আর এখন কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা, যেহেতু এখন দুপুরবেলা, তো রাস্তাটা অনেকটাই ফাঁকা। তো আমি এদিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো তারপর আমাদের বিছানাটা তোমাদেরকে দেখাই। আর আমাদের বিছানাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর খুবই সফট ছিল। তো আমি কিন্তু এখানে একটু শুয়ে দেখছিলাম, আর খুবই ভালো লাগছিল, খুবই সফট ছিল বিছানাটা। তো বিছানাটা তো তোমরা দেখতেই পেলে। তো তারপর কিন্তু আমাদের দুজনেরই পেয়ে গিয়েছিল খিদে, তাই কিন্তু আমরা এখানে দুজনেই 2 প্যাকেট পকর্ন নিয়ে বসে গিয়েছি। আর ও কিন্তু আমাকে খুবই সুন্দর করে খাইয়ে দিচ্ছিল এখানে। আর ও আমাকে খাইয়ে দেবে আর আমি ওকে দেবো না, সেটা তো হতে পারে না, হিসাবটা তো সবসময় বরাবর রাখতেই হবে। তাই কিন্তু আমিও ওকে এদিকে খাইয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু দেখো কি সুন্দর করে একবার ক্যামেরার সামনে এসে খাচ্ছিল, একবার শুয়ে খাচ্ছিল, তো একবার বসে খাচ্ছিল। ও আসলে ডিসাইড করতে পারছিল না যে ও কীভাবে খাবে। তো তারপর আমরা দুজনে মিলে এখানে রোমান্টিক কিছু গল্প করছিলাম। আর না সেরকম কিছুই নয়, আমরা রোমান্টিক কিছুই গল্প করছিলাম না। আমরা আসলে গল্প করছিলাম যে আমরা সন্ধেবেলা কোথায় ঘুরতে যাব সেইটা নিয়ে, আর আমরা কিছু ভিডিও বানাবো, তো সেইটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে কিছু বলছিল। তো আমরা দুজনে মিলে এখানে ডিসাইড করছিলাম কিভাবে কি করব। তো তারপর এখন কিন্তু আমরা একটু রেস্ট করব, কারণ আমরা অনেকটাই টায়ার্ড হয়ে আছি, অনেকটাই লং জার্নি করে আমরা গিয়েছি। তো আমরা একটু রেস্ট করব, আর সন্ধ্যেবেলা কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাব। আর আমরা কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। আর খুবই সুন্দর একটা জায়গা, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে অনেকটাই। তো এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, আর আমরা দুজনে মিলে রেডি হয়ে একেবারে চলে এসেছি সাগরিকা রিসোর্টের সামনে। আর এইটা ছিল সাগরিকা রিসোর্টের মেন গেট, আর গেটটা কিন্তু অনেকটাই সুন্দর। তো তারপর আমি কিন্তু এখানে টুকুর 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 করে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আর খুবই সুন্দর জায়গা ছিল, খুব ভালো লাগছিল এখানে এসে। তো এখানে খুবই সুন্দর একটা জায়গা ছিল।
তো আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো উঠছিলাম আর তারপর কিন্তু আবার ভিতরের দিকে যাচ্ছিলাম। আর এখানে এসে কিন্তু আমি খুবই সুন্দর একটা গন্ডার দেখতে পেয়েছি। তো আমি কিন্তু ওটাকে টাচ করে দেখছিলাম কেমন লাগে। তো গন্ডারটা কিন্তু দারুণ ছিল আর আমি কিন্তু এটা সুরে হাত দিয়ে দেখছিলাম। আর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে ওইটার নাকের মধ্যে এটা কী বা ওটার নাম কি, তো এইসবই। তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি খুবই সুন্দর একটা ওয়াটার ফ্লো আর খুবই ভালো লাগছিল সেটা দেখে। তো খুবই সুন্দর জায়গা ছিল, তো তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু এখানে আমরা পিক করছিলাম। আর তারপর আমার কি নাকি কি মনে হয়েছে, আবার কিন্তু আমি চলে এসেছি গন্ডারের কাছে আর এইটাকে এসে আবার কিন্তু আমি টাচ করছিলাম আর খুবই ভালো লাগছিল। তো ওইটার সাথে কিন্তু আমি একটু সেলফি উঠে নিয়েছি। আর তারপর দেখো এদিকে কি সুন্দর গাছ রয়েছে, খুবই সুন্দর ছিল। ছোটো ছোটো গাছগুলি দেখতে খুবই দারুণ লাগছিল, কিন্তু এক একটা গাছ কি বলবো এত পরিমাণে ভালো লাগছিল। তো তারপর আমি চলে এসেছি এখানে একটা খুবই সুন্দর পেঁচা দেখতে পেয়েছি, তো পেঁচাটার কাছে। আর এইখানে এসেও কিন্তু আমি পিক উঠছিলাম, খুবই দারুণ দারুণ জিনিস ছিল। তো আমি সব কিছুর কাছে গিয়েই কিন্তু পিক উঠছিলাম। তো তারপর চলে যাচ্ছিলাম ভিতরের দিকে আর প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখানে আলো দেওয়া ছিল, খুবই সুন্দর জায়গা। তো তারপর আমার হয়ে গেছিলো পায়ে ব্যথা, তাই আমি কিন্তু এখানে একটু বসে গেছি আর বসে বসে কিন্তু আমি মোবাইল ইউজ করছিলাম। তো চলো ঘুরতে এসেছি, বসে থাকলে তো হবে না, তো আমি আবার কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই সুন্দর ছিল। আর আমি কিন্তু সামনেই দেখতে পেয়েছি মন্দির, তো আমি কিন্তু মন্দিরের কাছে আসছিলাম। আর মন্দিরের কাছে এসে দেখছি মহাদেবের মন্দির রয়েছে, তো আমি কিন্তু মহাদেবকে এখানে প্রণাম করছিলাম আর ভগবানের কাছে জানাচ্ছিলাম আমার মনের কিছু কথা। আর মহাদেবের মুখটা দেখে কিন্তু একেবারে শান্তিতে মনটা ভরে গিয়েছে। তো তোমরা একটু ভালো করে দেখে নাও, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল ছোটোর মধ্যে। তো এখন কিন্তু আমি একটু ক্যামেরাটা ধরবো, আমার হাজব্যান্ড যেহেতু প্রণাম করবে, তো এখানে কিন্তু আমি ক্যামেরা ধরে নিয়েছি আর ও কিন্তু এখানে প্রণাম করছিল মহাদেবকে। আর তারপর কিন্তু আমরা এদিকে কয়েকটা কার দেখতে পেয়েছি, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এগুলি রয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই ভালোবাসে বাইক, তাই ও কিন্তু এখানে ছোট্ট একটা বাইকের উপর বসে কিন্তু এখানে ফটো উঠছিল আর খুবই ভালো লাগছিল দুজনেরই। তারপর আমি কিন্তু এখানে খুবই সুন্দর একটা দুলনা দেখতে পেয়েছি আর আমি যেই না দুলনা দেখতে পেয়েছি আমি কিন্তু টুক করে সে দুলনাতে বসে গিয়েছি। আসলে আমার দুলনা চড়তে অনেকটাই ভালো লাগে আর এখানে কিন্তু আমি দুলনা চড়ে অনেকটাই খুশি হয়েছি আর খুবই ভালো লাগছিল দুলনা চড়তে। তো আমি তো একা আসিনি, হাজব্যান্ডকে সাথে নিয়ে এসেছি, তো চলো ওকে নিয়েই দুলনা চড়বো। তো তারপর কিন্তু ও এখানে চলে এসেছিলো আমার সাথে দুলনা চড়তে আর আমরা দুজনে মিলে কিন্তু এখানে দুলনা চড়ছিলাম। আর পুরো রাধাকৃষ্ণ ফিলিংস আসছিল আমাদের মনের মধ্যে, খুবই ভালো লাগছিল। তো তারপর দুলনা চড়ার পর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আর একটু ভিতরের দিকে ঘুরতে। আর এখানের জায়গাটা কিন্তু অনেকটাই প্রিটি ছিল, খুবই সুন্দর জায়গা ছিল আর খুবই ভালো লাগছিল। তো তোমরা কারা কারা সাগরিকা রিসোর্টে এখনও ঘুরতে আসোনি, আমি বলবো তোমরা তাড়াতাড়ি চলে এসো সাগরিকা রিসোর্টে ঘুরতে, খুবই সুন্দর জায়গা। তো তারপর আমি এখানে একটা পাখির বাসা দেখতে পেয়েছি, তো আমি প্রথমে ভেবেছি এটা রিয়েল, তো তারপর আমার হাজব্যান্ড বলছিল যে এটা রিয়েল না, ওটা অমনি ওরা সাজিয়ে রেখেছে। আর এই ছোটো গাছগুলিও কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ডান্স করছি আর আমি আসলে কোমরিয়া ডলে ডলে গান চলছিল, তো সেই জন্যই আমি এখানে আমার কোমরটা একটু দুলিয়ে নিয়েছি। আর যেই না আমার কোমর দুলাতে শুরু করেছি আমি দেখছি আমার পেছন থেকে মানুষ আসছে, তো আমি ভেবেছি ওরা আমার কোমর দুলানো দেখেই হয়তো চলে আসছিল, আসলে সেরকম কিছুই নয়, ওরা আসছিল এদিকে ঘুরতে। আর এদিকে কিন্তু খুবই সুন্দর একটা কাটা কাটা কি গাছ রয়েছে আমি জানি না, খুবই ভালো লাগছিল গাছটা দেখে। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডও কিন্তু ঘুরে ঘুরে দেখছে আর ওরও কিন্তু খুবই ভালো লাগছিল। তো এখানে ছিল একটা বসার জায়গা, তো ও কিন্তু এখানে গিয়েছিল আর ও আসার পর কিন্তু আমিও আবার যাচ্ছিলাম ওই জায়গাতে। আর এই বসার জায়গাতে ঢুকার সময় কিন্তু আমি দেখতে পেয়েছি একটা খুবই সুন্দর স্ট্যাচু। আর আমি প্রথমেই ভেবেছি বজরং বলি, তো তারপর দেখছিলাম না ওটা এমনি একটা স্ট্যাচু রয়েছে। তো এখানে কিন্তু খুবই সুন্দর বসার জায়গা ছিল আর চেয়ারগুলি কিন্তু খুবই সুন্দর ছিল, বেতের চেয়ার খুবই সুন্দর করে ডিজাইন করা ছিল। তো আমি কিন্তু এখানে একটু বসে গিয়েছি, খুব ভালো লাগছিল এখানে বসে। তো তারপর এই জায়গাটা দেখো খুবই সুন্দর কিন্তু এই জায়গাটাও, আর এই জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর তারপর তোমরা দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর আর এই জায়গাটা দেখে তো আমার অনেকটাই ভালো লাগছিল। তো আমি এখানে কিন্তু একটু নাচতে নাচতে চলে আসছিলাম আর এখানে কিন্তু আমি এসে দেখতে পেয়েছি আর একটা বসার জায়গা। আর আগের বসার জায়গা থেকে এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আর খুবই ভালো লাগছিল এখানে।
তো এখানে গিয়ে কিন্তু আমি আবার একটু বসে পড়বো। তো এখন কিন্তু আমরা দুজনে মিলে এখানে বসে একটু আড্ডা দিব, আর তারপর কিন্তু আবার ঘুরে দেখব। আর খুবই সুন্দর জায়গা, তোমরা আসলেই বুঝতে পারবে। আমরা কিন্তু পুরো ভিডিওটা ব্লগে দিইনি, কারণ তারপর কিন্তু অনেকটাই লং হয়ে যেত আর তোমাদেরও দেখতে ভালো লাগতো না, সেই জন্যেই তোমরা আসলেই বুঝতে পারবে। আর এখানে এসে কিন্তু আমাদের যাওয়ার একদমই ইচ্ছে করছে না, খুবই সুন্দর জায়গা, ইচ্ছে করছিল এখানেই বসে থাকি। তারপর দেখো এখানে কিন্তু আরেকটা খুবই সুন্দর স্ট্যাচু রয়েছে, আর আমি এটার কাছে এসে একটু স্টাইল করেছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর জল পড়ছিল, আর খুবই সুন্দর একটা রাস্তা ছিল। এইদিকে খুবই সুন্দর ছোট ছোট পাথর দিয়ে সিঁড়ি সিঁড়ি করে রাস্তাটা ছিল। আর এখানে যাওয়ার পথে আমি দেখতে পেয়েছি এখানে কয়েকটা হাঁস রয়েছে, আর এই হাঁসগুলি কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, জলের মধ্যে অমনি কিন্তু ওরা সাজিয়ে রেখেছে। তো তারপর কিন্তু আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে এসে খুবই সুন্দর একটা স্ট্যাচু দেখতে পেয়েছি, আর স্ট্যাচুর আশেপাশে কয়েকটা চারা গাছ ছিল। তো আমি প্রথমে কিন্তু ওইটার মিনিং বুঝতে পারিনি, তারপর দেখছিলাম ও কিন্তু গাছের গোড়াতে জল দিচ্ছে, এরকমই একটা স্ট্যাচু এখানে বানানো ছিল। তো তারপর দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখানে পোজ দিয়ে দিয়ে ফটো উঠছিল, আসলে ও ফটো উঠতে অনেকটাই ভালোবাসে। তো ও যেখানেই সুন্দর জায়গা দেখবে সেখানে কিন্তু ফটো উঠবে। আর ও শুধু একা ফটো উঠতে ভালোবাসে না, ওর দলে কিন্তু আমিও রয়েছি। তো আমরা দুজনে কিন্তু ফটো উঠতে অনেকটাই ভালোবাসি। তো তারপর দেখো ও কিন্তু হঠাৎ করে এখানে কোথা থেকে চলে এসেছে, আর শাহরুখ খানের মতো পোজ দিচ্ছিল ফটো ওঠার জন্য। আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল জায়গাটা দেখতে। আর তারপর দেখো এই জায়গাটা কিন্তু অনেকটাই অন্ধকার রয়েছে, তারপরও ও বলছিল এখানে ফটো উঠিয়ে দিতে। আর ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো তোমরা, কতটা ভালো লাগছিল দেখতে। আর আমাদের দুজনের কিন্তু ঘুরে অনেকটাই ভালো লেগেছে। আর এখন কিন্তু আমরা চলে যাব আমাদের হোটেলে। তো আমাদের ব্লগটা কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা করবো নেক্সট আরেকটা ব্লগে। তো চলো সবাইকে টাটা, বাই বাই।